খবর বলো? আমি পায়েল ফ্রম আদ্রিয়ালাভ। আজ সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। ভিডিও শুতে প্রত্যেককেই জানাই গুড মর্নিং। বিগত দুদিন ধরে কেশবপুর হাই স্কুলে হচ্ছিল সৃজনী মেলা অনুষ্ঠান। আর এই মেলার মধ্যে যে সমস্ত জিনিসপত্র বিক্রি করা হয় তার বেশিরভাগ জিনিস কিন্তু স্টুডেন্টরা নিজেদের হাতে বানায়, আর তারা খুব সুন্দর সুন্দর জিনিসও বানিয়েছিল। এরই মধ্যে আমি সকালের টিফিনটা সেরে চলে এসেছিলাম এখানে। গিয়েই তো দেখি এখন গেট লাগানো চলছে, আর গেটটা কতটা সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ। স্কুলে ঢুকেই বাম দিকে হয়েছিল এই স্টলগুলো, যেখানে রকমারি জিনিসের সমাহার, আর প্রত্যেকটা জিনিস স্টুডেন্টরা নিজেদের হাতে বানায়, আর এতটা কালারফুল দেখতে খুবই সুন্দর লাগছিল। এই মেলায় শুধু জিনিসপত্র পাওয়া যায় স্টুডেন্টের হাতে এমনটা না, খাবার দাবারও পাওয়া যায়। তারা তাদের পছন্দ মতন বিভিন্ন রকম খাবার দাবার বিক্রি করে থাকে। তার সাথে দেখা হয়ে গিয়েছিল ননির সাথে। আর এখানে তো সমস্ত স্টুডেন্ট নিজেদের পছন্দ মতন জিনিসপত্র বিক্রি করছিল। তারই সাথে এসে গিয়েছিল আমাদের এলাকার বিডিও স্যার। ওনাকে ব্যাগ করিয়ে বরণ করে দিচ্ছি। নকশাল আন্দোলনে এমন একটা সময়ে হয়তো বিশ্বজিৎ বাবুদেরই কোনো পূর্বপুরুষরা তারা ভাবলেন কেশবপুরের বাচ্চাদের সর্বাঙ্গীন বিকাশের জন্য কেশবপুরের মানুষকে মানব সম্পদ হিসেবে তৈরি করবার জন্য সবাইকে শিক্ষিত করে তুলবেন। এই 10 টাকার কটা ফুচকা মাত্র। দামটা একটু বেশিই হবে। কি 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 20 টাকার নিলে একটা পাও। 20 টাকায় তোমার পাও। আমার কিছুটা বার কর দরকার পড়ে এতে গেছে। সেরা লাগছে সেরা। আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। ফুলে ফুলে গেছে ভরে কৃষ্ণচূড়াটা, দুপুর রোদে পটে নিচে দাঁড়িয়ে করে পান। দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে থ্যাংক ইউ। স্কুলে মেলা, খাওয়া দাওয়া, তার সাথে চলছে অনুষ্ঠান, আর আমি তার সাথে খেয়ে নিয়েছিলাম পিঠে। আমার এবছরের প্রথম পিঠে কিন্তু এটা দুধ পুলি। পৌষ পার্বণে তো পিঠে খেয়েই থাকি, তবে মেলা থেকে পিঠে কিনে বোধহয় আমি প্রথমবার খেলাম। The next day. তোরা কোন ক্লাস? আমরা ক্লাস 9। কি বানিয়েছিস আজকে? দে এক প্লেট। ক টাকা? 5 টাকা থেকে শুরু। দেখো তো যা সব দিয়ে দেবো 10 টাকা। আজ এসে গেছি সৃজনী মেলা সেকেন্ড। সৃজনী মেলার প্রথম দিন এমনটা হয়েছিল, আমি অনুষ্ঠান দেখতে এতটাই বিজি হয়ে গিয়েছিলাম যে খাওয়া দাওয়া করবো কি সেটাই মাথায় ছিল না। আর যখন খাওয়া দাওয়ার টাইম পেয়েছি তখন সমস্ত খাবারই শেষ হয়ে গিয়েছিল। তো আজকে ভেবেছি খাওয়া দাওয়া করতে করতেই অনুষ্ঠানটা এনজয় করব। তো তার জন্য আগে পেট পুজোটা সেরে নিচ্ছিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম আজকে কি কি দোকান বসেছে। তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ, আমি আর অত ডিটেলসে বলছি না। রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। নীল আকাশে কে ভাই। আমাদের স্কুলের মেলায় কিন্তু কেকও বিক্রি হচ্ছিল, তা আবার হোমমেড কেক, যেটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। সৃজনী মেলা যেভাবে বাচ্চাদের সৃজনশীলতা বাড়ায়, তার সাথে প্রতিভা প্রকাশের এক মেলবন্ধন, এটা সমস্ত স্কুলেই হওয়া উচিত। এই সৃজনী মেলায় হাতের তৈরি জিনিসের পাশাপাশি শিল্পকলা, সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন লক্ষ্য করা যায়, যেমনটা আমাদের স্কুলে হচ্ছিল নাচ, গান, আবৃত্তি, তার সাথে স্কুইজ। নাম আচ্ছা, তোমার নাম বলো।
ইন্দ্রিলা দাস, ওই ইংরেজ প্রশ্নের উত্তর দেবে। আলেকজান্ডার দ্য গ্রেট, একদম সঠিক উত্তর, আলেকজান্ডার দ্য গ্রেট। এরা হাততালি হয়ে যা। খেলবে যদি আর নতুন সে এক খেলা রে, গাঙ্গীর সবুজের মেলা বসেছে, গাঙ্গীর সবুজের মেলা রে। তো আজকের মতন চললাম, দেখা হচ্ছে আবার কাল, বাই।